জানো কি পাগলের মাতলামি পাগলের পাগলামি মাবুদের শক্তিটা জানো কি ও মাবুদের শক্তিটা জানো কি সীমান্তে যাবে আবার ইন্ডিয়া ভারতের বিএসএফ হুঁশিয়ার ইন্ডিয়ারে রয়েছে একতা ভোলায় স্বাধীনতার ছাত্র জনতা পাগলের মাতলামি পাগলের পাগলামি মাবুদের শক্তিটা জানো কি মাবুদের শক্তিটা জানো কি মোদী সরকার ইডিআর কল্যাণ পরিষদ জানো কি পাগলের মাতলামি পাগলের পাগলামি মাবুদের শক্তিটা জানো কি মাবুদের শক্তিটা জানো কি জেলখানার মধ্যে ঢুকে ঢুকে তারা আজকে মৃত্যু পর্যন্ত চলে আসতেছে। গতকালকে আপনারা দেখেছেন আমাদের একজন সাথী ভাই কারাগারে অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। আমি বলতে চাই আর একটা মিডিয়ার সদস্য যদি কারাগারের মধ্যে মৃত্যুবরণ করে তার দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা কখনোই বলিনি কোন দোষী লোককে আপনারা জেল থেকে ছেড়ে দিন, আপনারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তদন্ত করুন, যদি আমাদের মধ্যে কেউ দোষী থাকে তার ব্যবস্থা আপনারা নেন। আমরা দাবি করি না যে আমাদের দোষীদের কেউ থাকলে তাকে ছেড়ে দিন, কিন্তু নির্দোষ ব্যক্তিদেরকে কেন কোন অদৃশ্য শক্তির বলে আপনারা আটকে রেখেছেন? আমরা জানি আপনারা পেছন থেকে কার কলকাঠি নেড়ে কার নির্দেশে কাজ করতেছেন। বৈষম্য বিরোধী ছাত্ররা যদি ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পারে তাহলে জনতা আপনাদের উপরও রুখে দাঁড়াবে যদি আপনারা অন্যায়ভাবে দেশ পরিচালনা করেন। আমরা বলতে চাই আমি নিজেও 10 বছর কারাভোগ করেছি, তাই আমার সাথী ভাইদের বেদনাটা আমি বুঝি। আপনি সেই গদিতে বসে থেকে বুঝবেন না। আমি ভাত খাই ডাল ভাত, আপনি ভাত খান চাইনিজ খাবার, আপনি দুঃখের কথা কি বুঝবেন? অতএব আমার মতো 17 বছর নয়, আপনি 17 দিন জেলখানার ভিতরে ডিভিশন ছাড়া জেল খেটে দেখুন, আপনি তখন আমার দুঃখটা আপনি বুঝবেন। অতএব যারা গদিতে বসে আছেন আপনারা, আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিরা ফাঁসির আসামি পর্যন্ত খালাস পেল। আপনারা কেন এই একই দেশের মধ্যে ওই ফাঁসির আসামিদেরকে আর আমাদের মতো নিরীহ মিডিয়ারদেরকে বৈষম্যতার শিকার করতেছেন? এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু ফ্যাসিবাদ দূর হয়নি। এই দেশে ফ্যাসিবাদের কমান্ডার পালিয়েছে কিন্তু ফ্যাসিবাদের দোসররা পাল্টায় নাই, তারা ঘাটতি মেরে বসে আছে। আমরা কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত, কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি। আমাদের সাথে 18 কোটি জনতা রয়েছে, সুশীল শিক্ষিত লোকেরা রয়েছে, মজুর দিন মজুর কৃষক ছাত্র জনতা সকলে আমাদের সাথে রয়েছে। অতএব আমাদেরকে দুর্বল ভেবে আমাদেরকে আর কষ্ট দিবেন না। অনতি বিলম্বে আমাদের যে সকল ভাইয়েরা জেলখানায় ঢুকে ঢুকে মৃত্যুর কোলে ঝরে পড়তেছে, আমি বলবো যেভাবে বিভিন্ন রাজনৈতিক লোকদেরকে ইনজেকশন পুশিং করে হত্যা করা হয়েছিল ফ্যাসিস্টের আমলে, আমি বলবো এখন দাবি করব আমার সাথী ভাইদেরকে এমনি ভাবে কোন অদৃশ্য শক্তির আদেশে আপনারা হত্যা করতেছেন। প্রায় 54 জনের উপরে বিডিআর সদস্য মৃত্যুবরণ করেছে। প্রত্যেকটা মৃত্যুর পিছনে তদন্ত করা দরকার। তদন্ত করে কারা এর পিছনে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। আর আমাদের বিডিআর সদস্য যারা আছে আপনারা তদন্ত করেন, কিন্তু জামিন দিতে আপনাদেরকে কে বাধা দিল?
আপনার কলম কে চেপে ধরতেছে বলেন? অতএব আপনি বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিদেরকে যদি জামিন দিতে পারেন, আমাদের বিডিআর সদস্যকে হাসিনার মতো ভারতে পালিয়ে যাবে নাকি জামিন দিলে? তাহলে কেন জামিন দেওয়া হচ্ছে না? অনতি বিলম্বে আমাদের বিডিআর সদস্যদেরকে জামিন দেওয়া হোক। জামিন দেওয়ার পর আপনারা তদন্ত করেন, তদন্ত করে দোষী সাব্যস্ত হলে তার ব্যবস্থাও নেন, আমরা বাধা দেব না। কিন্তু নির্দোষ ব্যক্তিদেরকে আপনারা দিনের পর দিন জেলখানে আটকে রেখেছেন, আল্লাহ সহ্য করবে না। আল্লাহর পক্ষ থেকে যেমন 18 কোটি মানুষের দোয়ার ফলে ফ্যাসিস্ট হাসিনার ধ্বংস হয়ে এসেছে, আপনারা প্রস্তুত থাকেন। যদি আপনারা মুসলমান হয়ে থাকেন তাহলে আমাদের এই নিরীহ বিডিআর সদস্যদের উপরে আর নির্যাতন করবেন না, আপনারা তাদেরকে মুক্তি দিন। এবং আজকে আমরা যে দাবিগুলি নিয়ে এসেছি, আমরা জেলখানার পিলখানার বাহিরে অনেক বিডিআর সদস্য আমরা বিনা দোষে, কারণ বাহির ব্যাটালিয়নে কোনো হত্যা হয় নাই, লুটপাট হয়নি, সেখান থেকে হাজার হাজার বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অতএব আমরা আমাদের প্রত্যেকটা বিডিআর সদস্যের ঢাকার বাহিরে সহ চাকরিতে পুনর্বহালদের দাবি করতেছি।